এবারে বিস্তারিত। ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে সমন্বিত অভিযান শুরু করেছে ঢাকা মহানগর পুলিশ। বুধবার প্রথম দিনেই রাজধানীর ৮টি এলাকায় অভিযান চালানো হয়, সতর্ক করে দেয়া হয় দোকানি এবং দখলদারদের। ডিএমপি বলছে, পরিস্থিতির উন্নতি না হলে পরবর্তীদের কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ চিত্র দেখে বোঝার উপায় নেই, মিনিট 10 আগেই দোকানীদের বর্ধিত অংশে অভিযান চালিয়েছে ডিএমপি। মুহূর্তেই ফুটপাত দখল করে নেন রাজধানীর কাকলির এই দোকানীরা। রাজধানীর ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে সমন্বিত অভিযান শুরু করেছে ঢাকা মহানগর পুলিশ। বুধবার সকাল 10টায় অভিযানে নামে ডিএমপি। কারওয়ান বাজার, মিরপুর 14, উত্তরার হাউস বিল্ডিং, কাকলী, মগবাজার, বকশীবাজার, আরামবাগ ও যাত্রাবাড়িতে অভিযান চালানো হয়। পুলিশ বলছে, আপাতত সতর্ক করা হচ্ছে, পরে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। যদি এগুলো আবার বসে আমরা প্রয়োজনে আবার কালকেও আসতে পারি, আমাদের শুধু তথ্যটা জানতে হবে। আর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে যে আমরা তো অ্যাওয়ারনেস করেছি গত বেশ কয়েকদিন ধরে। এখন যদি এই অ্যাওয়ারনেসটা ওরা আজকে যারা আমাদেরকে এই অ্যাওয়ারনেসটাকে মানে সম্মান করে নাই, এদের জন্যই কিন্তু আজকে এই পানিশমেন্টের আওতায় নিয়ে আসা হয়েছে। ডিএমপি ও সিটি কর্পোরেশনের সমন্বিত অভিযানে 50টি সড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ পরিচালনা করা হবে। প্রথম দিনে বিভিন্ন জায়গায় জরিমানাও করা হয়েছে। আজকে শুরুতেই জেলে তাদেরকে পাঠাইনি আমরা। এখানে সিটি কর্পোরেশন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আছেন, উনি তাদেরকে আর্থিকভাবে জরিমানা করেছেন। পরবর্তীতে আমরা একটা ফলো আপ থাকবে এই কার্যক্রমে, এবং পরবর্তীতে আমরা যদি আবারও দেখতে পাই তারা এই ধরনের কাজে লিপ্ত আছেন, সেক্ষেত্রে আমরা তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করব। রবিবার পর্যন্ত চলবে এই কার্যক্রম। এই সময়ে অভিযান চালানো হবে রাজধানীর আরও 42টি সড়কে। আরিফুল ইসলাম, নিউজ 24, ঢাকা।